আমারও একটা ফিলিং আছে, ইমোশন আছে। আমার লাইফ নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। দুম করে আমার বিয়ে দেওয়া হলো, দুম করে আমার বউকে আমার কাছ থেকে টেনে তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আবার আমার সোকল্ড ওয়াইফকে আবার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই বাড়ির আচার বিচার সংস্কৃতি সবকিছু এই মেয়ে নষ্ট করে দিচ্ছে। আমার মনে হয় যে পারুলকে এই বাড়িতে ফিরিয়ে আনলে খুব ভালো হয় বাবা। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বলি কি, তুমিও তাই করো। থামো তোমরা। এর মধ্যে পারুলকে ফেরানোর কথা আসছে কি করে? পারুল যখন ছিল না তখন কি বসুবাড়ি চলেনি? নিয়ম কানুন রক্ষা হয়নি? আগেও যেমন আমার নিয়মে সব ঠিক মতো চলেছে, তখন এখনো চলবে। শিরিন নামক মেয়েটা কি এমন বিষম বস্তু যে তার জন্য পারুলকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে হবে? শিরিনের জন্য আমি যথেষ্ট। এই শিরিনকে কি করে বাড়ি পাঠাতে হয় সেটা আমি দেখছি। দেখলি তো একটা ফালতু ঝামেলা বেঁধে গেল। বলেছিলাম মিউজিকটা একটু আস্তে চালা, আস্তে চালা, ফালতু দাদুকে ইনভলভ করে দিলি। খেপে গেল তো, এখন কি ঝামেলা বাঁধাবে কে জানে। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, তোরা দাদুকে তো সমঝে চলিস কেন? কেন এত ভয় পাস? দাদু যা বলবে তাই করতে হবে। আই মিন ওয়াই? সার্কাস চলছে নাকি যে দাদু হুইপ জারি করবে আর ওনার ইচ্ছে মতো সবাই এনাক্ট করে যাবে? ওয়াই রায়, তুই তো এরকম নোস। তুই তো ইউনিভার্সিটিতে কিছু হলে সবকিছুকে প্রশ্ন করিস, ডিক্টেটরশিপ হলে তুই মানিস না, ইনফ্যাক্ট ম্যানেজমেন্ট কিছু ভুলভাল করলে তুই সবকিছুতে প্রতিবাদ করিস। তাহলে বাড়িতে কেন এমন তুই? ভাই শিরিন, এটা বাড়ি, এটার সাথে ইউনিভার্সিটির কথা মেলে না। বাড়িতে এভাবে চলা যায় না শিরিন। তো যায় না যখন দেন মুভ আউট না। এভাবে থাকা যায় না রায়ন। চল না রায়ন, আমরা আলাদা করে একসাথে থাকবো, আর কেউ আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে আসবে না। জাস্ট থিংক, তুই আর আমি নিজের ইচ্ছে মতো করে একসাথে বাঁচতে পারবো। তোকে আর দাদুর ইচ্ছে মতো বাঁচতে হবে না। ইচ্ছে মতো বাঁচা তোমাদের ঘুচে যাবে, দাঁড়াও না। দাদু এমন ব্যবস্থা করেছে না। এই তুমি আবার ঘরের মধ্যে ঢুকে পড়লে? এক্ষুনি বারণ করলাম না তোমার? তোমার এসব বারণ করা বেরিয়ে যাবে, যাও না নিচে। দাদু তোমাকে ভাগিয়ে দিয়ে পারুলকে আনছে বাড়িতে। রায়ানের পাশে শুধু পারুল থাকবে, রায়ানের বউ হিসাবে, আর তোমাকে দূর করে তাড়িয়ে দেবে। দেখেছিস তো রায়, আমি তোকে কি বলেছিলাম? আমার কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তো। দাদু আমাদের এইভাবে ডমিনেট করতে পারলেন না বলে অন্যভাবে কোণঠাসা করতে চাইছেন, দেখেছিস তো? নো 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 নো, দাদু এটা করতে পারে না। আজ একটা হেস্তু নেস্তু আমি করবই। আমাকে গেট আউট করবে, এবার দাদু ওকে গেট আউট করবে। দাদু, এটা কি শুনছি আমি? তুমি শিরিনকে বাড়ি থেকে বের করার প্ল্যানিং করছো? কেন? সবাইকে কি নিজের হাতে পুতুল মনে করো? আরে শোন আগে সবটা। আর কিছু শোনার নেই বাবা, অনেক শুনে নিয়েছি। আজ যা বলার আমি বলবো, অনেক শুনে নিয়েছি। আমায় কি গিনিপিগ মনে হয়? হ্যাঁ, আমার সাথে কি এক্সপেরিমেন্ট করে করে দেখা হচ্ছে? একবার জোর করে বিয়ে দেওয়া হলো, তারপর তাকে বাড়ির বাইরে রেখে আসা হলো, এখন আমার বন্ধুকে সরিয়ে তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এত কথা আসছে কোত্থেকে তোমার? এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা তুমি ঠিক করে দেবে। না, আমি ঠিক করে দেবো না, কিন্তু এরপরে আমি কি করব না করব সেটা তুমিও ঠিক করবে না। আমারটা আমি ঠিক করব। এই বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম কানুন মেনে থাকতে হবে। তাহলে তোমার এই বাড়িতে আমি থাকবোই না। থাকো। তোমার কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মুরদ আছে তোমার? এমবিএ কমপ্লিট করতে গিয়ে তা তোমার হোঁচট খাও। লাথি মেরে তো ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি এভাবে ওকে ইনসাল্ট করতে পারেন না। ওর চিন্তা কাউকে করতে হবে না, ও আমার সাথে থাকবে। হ্যাঁ, আমি আর শিরিন লিভ ইন করব। কি করবি দাদু ভাই? আরে কি বলছো? ওটা কি? ওরা আমাদের থেকে আলাদা হয়ে একসাথে দুজনে একটা বাড়িতে থাকবে বলছে। ও রায়ান, রায়ান তুই কি এসব কি বলছিস? তুই আরেকবার ভেবে দেখ। মা বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুই বাইরে গিয়ে থাকবি বাবা? পারুল দিদি, তুই কেন বাড়ি ছেড়ে চলে গেলি মা? তুই চলে গেলি বলেই তো এইসব দিন আমাদের দেখতে হচ্ছে। তুই এখানে থাকলে এমনটা হতো না। হতেও পারতো,
পারুল থাকলেও এদিন তোমাদের দেখতে হতো। আসলে কি বলতো, প্রবলেমটা না পারুল বা শিরিনকে নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে ডিসিশন মেকারের, যে ভাবেই না যে আমি একটা মানুষ, আমারও একটা ফিলিং আছে, ইমোশন আছে, আমার লাইফ নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। দুম করে আমার বিয়ে দেওয়া হলো, দুম করে আমার বউকে আমার কাছ থেকে টেনে তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আবার আমার সোকল্ড ওয়াইফকে আবার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? মানে হচ্ছেটা কি ঠাম্মি? পুরো ব্যাপারটা তোমার কোনো সেই নেই, যা হচ্ছে সবই ওনার ইচ্ছে মাফিক। জাস্ট লাইক পপেটস। না না রায়ান, সেরকম তো কথা হয়নি। তুই না বুঝে কথা বলছিস কেন বলতো? পারুলকে ফিরিয়ে আনার কথা হয়েছে শুধু, কিন্তু মা আমি আর কিছু শুনতে চাই না। শিরিন যদি এই বাড়ি থেকে বেরোয় আমি ওর সাথে বেরিয়ে যাব। বেরিয়ে যাও তাহলে। তোমার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলার? তোমার মা যে এত করে বলছে, তাকে সম্মানটুকু দিতে শেখোনি? আমার যা বলার আমি বলে দিয়েছি দাদা, এবার থেকে আমাদের ডিসিশন আমরাই নেব। ও রায়ান, পাগলামো করিস না বাবা। দেখ, যাই হয়ে যাক না কেন, তুই আমাকে ছেড়ে কি করে থাকবি বল? আমাকে ছেড়ে যাস না। মা এসব কথা বলে না আমাকে দুর্বল করে আটকিও না। তোমরা কোনোদিনও না আমাকে প্রোটেক্ট করতে পারোনি, দিদিকেও কোনোদিনও প্রোটেক্ট করোনি, আর ফিউচারেও তোমরা আমাকে প্রোটেক্ট করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি মা। তাই আমার নিজের রাস্তা আমাকে দেখে নিতে দাও। এই যে সব নষ্টের ঘোড়া, ওপরে গিয়ে কি বলে এসছিস তুই? হ্যাঁ, কি বলেছি? আরে গবেট, দাদু পারুলকে বাড়িতে আনার কথা বলেনি, বরং শিরিনকে বাড়ি থেকে বের করার কথা বলেছে। আর তুই সবটা না জেনে শুনে নিজের মতো করে গিয়ে বলে চলে এলি। এখন দেখ দেখ তোর জন্য কত বড় ঝামেলা তৈরি হচ্ছে। দেখ, রায়ান বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। এ বাবা, পারুলকে আনানোর কথা বলেনি? যাকে চুপ করে যা। শিরিনকে তো বের করবে বলেছে। হ্যাঁ, শিরিন বেরোলেই ভালো। যাও যাও, আমিও দেখব কেত তোমার জন্য কত সিংহাসন পেতে রেখেছে। কোথায় থাকো, কি করো, সব খবর আমি রাখবো। যাও। কি করি, কি করবো? মানে খালি তো ইউনিভার্সিটির ফিস জমা করবে লাস্ট ডেট পরে। এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করবো, কি করে করবো? ব্রাইট মাইন্ডসের মতো ইউনিভার্সিটি তো একদিনও গ্রেস টাইমও দিবে ক্লাই। কাল যদি আমি টাইমে ইউনিভার্সিটি ফিসটা জমা না করতে পারি, তাহলে তো অ্যাডমিন থেকে এটা হইতোই বাধাই দেবে। আর যদি আমি গ্রেস টাইমের জন্য অ্যাপ্লাই করি, সে কথা কান তো আবার 5 কান হয়ে যাবে। আর রায় না সিরিঙ্গের কানে এই কথাটা পৌঁছায় যায়, ব্যাস তাহলে তো হয়েই গেল। আমার আর কোনো রক্ষে থাকবে না। আমাকে ওই কথাটা শোনায় শোনায় আমার মাথাটা তো খারাপ করেই দিবে, সঙ্গে দাদুও জেনে যাবে। দাদু আরও অপমান করবে আমাকে সবার সামনে। যেটার লিগে আমি পরিবার অবধি ছেড়ে দিলাম, যে ইউনিভার্সিটির লিগে আমি সব কিছু ছেড়ে দিলাম, এত অপমান সহ্য করলাম, সেই ইউনিভার্সিটিতে পড়বার সুযোগ আমি হাতছাড়া করে দেবো?